হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাচার পাঠশালা। আশা রাখছি তোমরা প্রত্যেকেই আপকামিং ডাব্লিউবি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের এই প্রিপারেশনের কথা মাথায় রেখেই আমি একটি ইংলিশের প্র্যাকটিস সিরিজ শুরু করেছি। তো সেই প্র্যাকটিস সিরিজেরই এটা 13 নম্বর ক্লাস। যারা তোমরা আগের 12টি ক্লাস এখনও দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে, এবং এই ভিডিও শেষেও আমি তোমাদের প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমরা এই প্র্যাকটিস ক্লাসগুলো প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই প্র্যাকটিস ক্লাসগুলোতে যে প্রশ্নগুলো তোমাদের আমি প্র্যাকটিস করাচ্ছি সেগুলির প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার বেসড। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বাক্যটিতে কী বলেছে, নাইদার রাহুল ড্যাশ রোহিত কেম টু দ্য স্কুল টুডে। তো এই শূন্যস্থানে কী কী বসতে পারে দেখো, সেগুলো অপশনে দেওয়া রয়েছে, বাট, অর, নর, আর হচ্ছে কি অ্যান্ড। তো এই যে বাক্যটি রয়েছে এটা কিন্তু আমাদের কোরিলেটিভ কনজাংশনের উপর ভিত্তি করেই এই শূন্যস্থানে দেওয়া রয়েছে। এবার কোরিলেটিভ কনজাংশন জিনিসটা কি আমরা জানি কি, যে কোরিলেটিভ কনজাংশনে নাইদারের সঙ্গে কী বসে, নর বসে। আইদার থাকলে বসে হচ্ছে অর, নট অনলি থাকলে হয় হচ্ছে বাট অলসো। ঠিক আছে, তো সেরকমই নাইদার রয়েছে এখানে। তো এইখানে শূন্যস্থানে বসবে হচ্ছে নর। নর কোথায় আছে, নর আছে হচ্ছে অপশন সিতে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাইদার রাহুল নর রোহিত কেম টু দ্য স্কুল টুডে। রাহুল বা রোহিতের মধ্যে কেউই আজ স্কুলে আসেনি। নেক্সট দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে আমাদের সঠিক বানানটি বেছে নিতে হবে। 4টি অপশন রয়েছে, একটি ওয়ার্ডকেই কিন্তু বারংবার বিভিন্নভাবে কিন্তু লেখা হয়েছে। তো আমাদের দেখতে হবে কোন অপশনে সঠিক বানান রয়েছে। তো তোমাদের আমি প্রথমে বলে দিচ্ছি, এখানে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে এক্সেপশন। তো এই এক্সেপশন এটার সঠিক বানান কোনটা সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এক্সেপশন, EXCEPTION। এর বাংলা মানে হচ্ছে ব্যতিক্রম। নেক্সট দেখো কি রয়েছে, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর। বাক্যের যে কোনো অংশেই ভুল থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। খুঁজে বের করো বাক্যের কোন অংশে ভুল আছে কি নেই। তো এখানে কিন্তু এক কথায় বলতে গেলে আমাদের স্পটিং এরর করতে হবে। তো দেখো এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে সেই বাক্যটিকে আমাদের আগে ভালো করে পড়ে নিতে হবে, তারপরে দেখতে হবে যে বাক্যের কোন অংশে ভুল আছে। ভুল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি ভুল না থাকে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি, নো এরর। তবে এখানে ভুল আছে। তো চলো আগে বাক্যটা ভালো করে পড়ে নিই। হি ওয়েন্ট ফর দ্য লাঞ্চ অ্যাট 1 PM অ্যান্ড দেন রিটার্নড। তো এটা হচ্ছে পুরো বাক্য। তো কোন অংশে ভুল আছে, তো ভুল আছে হচ্ছে আমাদের 1 নম্বর অংশে। কোথায় ভুল আছে, এই জায়গাটায় আছে আমাদের ভুল, দ্য লাঞ্চ। এবার যেহেতু আমাদের 1 নম্বরের অংশে ভুল রয়েছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবার ভুলটা কেন এখানে, তো মনে রাখবে যখনই কোনো খাবারের নাম থাকবে, ঠিক আছে, এখন এখানে যেমন কি আছে, লাঞ্চ আছে, তো লাঞ্চের আগে আমাদের কখনো কিন্তু আর্টিকেল বসবে না। যেমন এখানে দা রয়েছে, কি রয়েছে, দা, দা লাঞ্চ। তো দা লাঞ্চ হবে না, শুধুমাত্র হবে লাঞ্চ। তাহলে বাক্যটা কি হবে, হি ওয়েন্ট ফর লাঞ্চ অ্যাট 1 PM অ্যান্ড দেন রিটার্ন। সে 1টার সময় দুপুরের খাবারের জন্য গিয়েছিল এবং তারপরে সে আবার ফিরে এসেছিল। তো এখানে খাবারের নামের আগে মনে রাখবে দা, কোনো আর্টিকেল এরকম বসবে না, এখানে দা রয়েছে, সুতরাং দাটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। যেহেতু এখানে দেওয়া রয়েছে সুতরাং এখানে 1 নম্বর অংশে ভুল। দেখো এরপরে কি রয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। মানে নিচে যে শব্দটি দেওয়া রয়েছে সেটার আমাদের নিয়ারেস্ট মিনিং নিচে দেওয়া অল্টারনেটিভসগুলো থেকে বেছে নিতে হবে। মানে এক কথায় বলতে গেলে এটা আমাদের কিন্তু সিনোনিমস করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে ওয়ার্ডটি কী রয়েছে, আগে ওয়ার্ডটি ভালো করে দেখতে হবে। এখানে কিন্তু যেই ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটার মিনিং জানতে হবে, এবং অপশনে যে রয়েছে 4টা ওয়ার্ড সেগুলোর মিনিংও ভালো আমাদের জানতে হবে, তাছাড়া কিন্তু এখানে উত্তর আমরা করতে পারবো না। তো দেখো এখানে ওয়ার্ডটি কী দেওয়া রয়েছে, ওয়ার্ডটি রয়েছে যে অ্যাবজোর। তো অ্যাবজোর এই ওয়ার্ডটির যে সিনোনিমস কী হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এবার দেখো অপশনে কী রয়েছে, রিনাউন্স রয়েছে, অ্যানাউন্স রয়েছে, প্রোনাউন্স আর হচ্ছে ডিনাউন্স।
তো এবার আমরা দেখে নিব যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে প্রশ্নে এবং অপশনে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর বাংলা মানে আগে এক এক করে আমি বলবো, তারপরে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। অ্যাবজোর এর মানে হচ্ছে শপথপূর্বক কোনো কিছুকে পরিত্যাগ করা। এবার দেখো অপশনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মানে, রিনাউন্স এর মানেও পরিত্যাগ করা, অ্যানাউন্স মানে ঘোষণা করা, প্রোনাউন্স মানে উচ্চারণ করা, ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা করা। আশা করি প্রত্যেকেই বুঝে গিয়েছো, যেখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, রিনাউন্স। তো দেখো অ্যাবজোর এর মানে কি বললাম, শপথপূর্বক পরিত্যাগ করা। এবার এর অতিরিক্ত কিছু আমি কিন্তু তোমাদের সিনোনিমস আর অ্যান্টোনিমস দিয়ে দিয়েছি, তোমরা এগুলোকেও মনে রাখবে, পারলে তোমরা নোট করে রাখবে, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, দেখো অ্যাবজোর এর মানে হচ্ছে শপথপূর্বক পরিত্যাগ করা। এর আরও কিছু সমর্থক শব্দ হচ্ছে রিনাউন্স, অ্যাবান্ডন আর হচ্ছে রিমাইস। এবার অ্যান্টোনিমস কী রয়েছে, বিপরীত শব্দ দেখো কী রয়েছে, ক্লেইম, ডিমান্ড আর হচ্ছে অ্যাসারশন। এগুলোর মানে হচ্ছে দাবি করা। নেক্সট দেখো কী রয়েছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ। ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস হুইচ আর লেবেলড পি, কিউ, আর অ্যান্ড এস টু প্রডিউস দ্য কারেক্ট সেন্টেন্স। মানে নিচে আমাদের পি, কিউ, আর, এস হিসাবে বাক্যের খণ্ডগুলো দেওয়া রয়েছে, আমাদের এগুলোকে, এই বাক্যের খণ্ডগুলোকে মিনিং অনুযায়ী সাজাতে হবে। তো দেখো পিতে কী রয়েছে, দ্য ফার্স্ট পারসন হু থট অফ ট্রেডিং মাস্ট হ্যাভ বিন এ ক্লেভার পারসন। কিউয়ে রয়েছে হি মাস্ট হ্যাভ ফাউন্ড দেম ইজি টু ক্যারি অ্যান্ড এক্সচেঞ্জ ফর গুডস। আরে রয়েছে অ্যান্ড গ্র্যাজুয়ালি পেইং ফর থিংস ইন গোল্ড অ্যান্ড সিলভার বিকেম এ রেগুলার প্র্যাকটিস। এসে রয়েছে হোয়েন গোল্ড অ্যান্ড সিলভার ওয়ার ফার্স্ট ফাউন্ড পিপল স্টার্টেড ইউজিং দেম ফর ট্রেড। তো এই যে চারটা যে খণ্ড রয়েছে পি, কিউ, আর, এস, এগুলোকে যদি মিনিং অনুযায়ী সাজানো হয় তাহলে এখানে আমাদের প্রথমে আসবে এস, তারপরে পি, তারপরে কিউ, তারপরে আর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এস, তারপরে পি, তারপরে কিউ, তারপরে আর। বুঝতে পারলে? দেখো এর পরের প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো কি রয়েছে বাক্যটিতে, শি লেট হার হর্স ড্যাশ ইন দ্য ফিল্ড। তো এই শূন্যস্থানে কী কী বসতে পারে দেখো সেগুলো অপশনে দেওয়া রয়েছে, লুজেন, লুজ, লুজলি আর হচ্ছে লুজ। তো এইখানে আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লুজ, LOOSE। এবার দেখো বাক্যটি কী হবে, শি লেট হার হর্স লুজ ইন দ্য ফিল্ড। সে তার ঘোড়াটিকে মাঠে ছেড়ে দিল। তো এখানে কিন্তু ছাড়া অর্থে লুজ এখানে ব্যবহার করা হয়েছে LOOSE। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। এখানে আমাদের সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে নির্বাচন করতে বলেছে। দেখো কি রয়েছে এখানে, ওয়ান হু প্রসেস মেনি ট্যালেন্ট। অপশনে কি রয়েছে, এক্সট্রা ভ্যাগেঞ্জা, পারভার্সন, এফারভেস আর ভার্সেটাইল। এবার আমরা প্রত্যেকটার বাংলা মানে আগে আলোচনা করে নিব, তারপরে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। দেখো ওয়ান হু প্রসেস মেনি ট্যালেন্ট, এমন একজন ব্যক্তি যিনি অনেক প্রতিভার অধিকারী। এটাকেই কিন্তু আমাদের এক কথায় প্রকাশ করতে হবে। তো দেখি আমাদের অপশনে কি কি রয়েছে, এক্সট্রা ভ্যাগেঞ্জা এর মানে হচ্ছে অদ্ভুত আচরণ, পারভার্সন এর মানে হচ্ছে স্বেচ্ছাচারিতা, আর এফারভেস এর মানে হচ্ছে উচ্ছ্বসিত হওয়া অথবা ফুটে ওঠা, আর অপশনটিতে রয়েছে ভার্সেটাইল। ভার্সেটাইল মানে হচ্ছে এমন একজন যিনি অনেক প্রতিভার অধিকারী। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো, সে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়ান হু প্রসেস মেনি ট্যালেন্ট। এটা হয়ে যাবে অপশন ডি, ভার্সেটাইল সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে নিচে যে আন্ডারলাইন করা ইডিয়মটি রয়েছে সেটার মানে আমাদের অল্টারনেটিভ থেকে খুঁজে বের করতে হবে। দেখো ইডিয়মটি কী রয়েছে, কাম আউট অফ হিজ শেল। অপশনে কী রয়েছে, ফিজিক্যালি ডিমান্ডিং, টু গসিপস মোর অর টেল সিক্রেট, ওয়ান হু ইজ আউট অফ প্লেস ইন এ ডেডিকেটেড সিচুয়েশন, টু বিকাম লেস শাই অ্যান্ড মোর কনফিডেন্ট হোয়াইল টকিং টু আদার। তো আমাদের প্রথমে কিন্তু এই যে ইডিয়মটি দেওয়া রয়েছে এটার কিন্তু মানে জানতে হবে। ঠিক আছে, তো দেখো কাম আউট অফ হিজ শেল এর বাংলা মানে হচ্ছে কি বা এটার মিনিংটা কি,
এর মিনিংটা হচ্ছে অন্যের সঙ্গে কথা বলার সময় কম লাজুক হওয়া আর আরও বেশি আত্মবিশ্বাসী হওয়া। এই ইডিয়মটির মানে কিন্তু এটা। তোমরা প্রত্যেকেই জানো ইডিয়মের কিন্তু মানে একদম তুমি যদি ইংলিশটাকে বাংলাতে ট্রান্সলেট করো তাহলে কিন্তু হবে না। ইডিয়মের কিন্তু একটা অন্যরকম মানে থাকে, সেই মানে তোমাকে জানতে হবে। তো এখানে এই যে কাম আউট অফ হিজ শেল, এটার মানে হচ্ছে কি, যে অন্যের সঙ্গে কথা বলার সময় কম লাজুক হওয়া আর আত্মবিশ্বাসী হওয়া। তো এই হিসাব করে আমরা দেখি কোনটা সঠিক। দেখো অপশন এতে কী বলেছে, ফিজিক্যালি ডিমান্ডিং, শারীরিক চাহিদা, টু গসিপস মোর অর টেল সিক্রেট, মানে বেশি গল্প করা আর হচ্ছে কি কোনো গোপন কথা বলে দেওয়া। অপশন সিতে রয়েছে ওয়ান হু ইজ আউট অফ প্লেস ইন এ ডেডিকেটেড সিচুয়েশন, মানে এমন একজন বা যিনি একটি উৎসর্গীকৃত যে পরিস্থিতি সেই সময় জায়গায় না থাকা বা সেই স্থানের বাইরে থাকা, এরকম অর্থ হয়। টু বিকেম লেস শাই অ্যান্ড মোর কনফিডেন্ট হোয়াইল টকিং আদার্স, অন্যের সঙ্গে কথা বলার সময় কম লাজুক হওয়া আর বেশি পরিমাণে আত্মবিশ্বাসী হওয়া। তাহলে তোমরা বুঝতেই পেরেছো সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাম আউট অফ হিজ শেল। এটার মিনিং হচ্ছে টু বিকাম লেস শাই অ্যান্ড মোর কনফিডেন্ট হোয়াইল টকিং টু আদার। নেক্সট দেখো, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর, যে বাক্যের যে কোনো অংশে ভুল থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরর অর নো এরর, খুঁজে বের করো বাক্যের কোন অংশে ভুল আছে কি নেই। দেখো বাক্যটিতে কী রয়েছে, রোহন নিডস নট কাম হেয়ার অ্যাজ ইট ইজ গেটিং ডার্ক। পুরো বাক্য কোন অংশে ভুল রয়েছে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যেটা কিন্তু আমাদের 1 নম্বর অংশে ভুল রয়েছে। কোন জায়গাটায় ভুল রয়েছে, ভুল রয়েছে হচ্ছে এই যে নিড, নিডের পরিবর্তে লেখা হয়েছে কি নিডস। তোমরা প্রত্যেকেই জানো যে ভার্বের মানে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। মেন ভার্বের সঙ্গে কিন্তু কি যুক্ত হয়, এস বা ইএস। তাই বলে কিন্তু নিড মানে কি একটা কোন ধরনের ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে কিন্তু আমি মোডাল অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, তারপরে হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করেছি। দেখবা সেগুলোর ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। তো দেখো আবার আলোচনায় ফিরে আসি। এখানে নিড এটা হচ্ছে কি একটা মোডাল ভার্ব। তো মোডাল ভার্বের সঙ্গে কোনো সময় এস বা ইএস যুক্ত হয় না, কিন্তু এই বাক্যে মোডাল ভার্বের সঙ্গে কিন্তু এস যুক্ত করা হয়েছে। তার মানে কি এখানেই ভুল আছে। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। সঠিক বাক্যটা কী হবে, রোহান নিড নট কাম হেয়ার অ্যাজ ইট ইজ গেটিং ডার্ক। যেহেতু অন্ধকার হচ্ছে তাই রোহনের এখানে আসার প্রয়োজন নেই। দেখো আজকে শেষ প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। নিচে যে শব্দটি দেওয়া রয়েছে সেটার নিয়ারেস্ট যে অপোজিট মিনিং সেটা আমাদের নিচে দেওয়া অল্টারনেটিভসগুলো থেকে খুঁজে বের করতে হবে। এবার দেখো ওয়ার্ডটি কী রয়েছে, ওয়ার্ডটি রয়েছে ভিরুলেন্ট। অপশনে কী রয়েছে, অ্যামিকেবল, পাওয়ারফুল, ডেঞ্জারাস আর হচ্ছে লেথাল। তো প্রথমে আমরা যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে এবং অপশনে যেই ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোর বাংলা মানে দেখে নিব। দেখো ভিরুলেন্ট এর মানে হচ্ছে উগ্র বা অত্যন্ত ক্ষতিকর। এবার দেখো অপশনের ওয়ার্ডগুলোর বাংলা মানে বলছি। অ্যামিকেবল এর মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, পাওয়ারফুল মানে শক্তিশালী, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, লেথাল মানে হচ্ছে মারাত্মক। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো ভিরুলেন্ট মানে যদি উগ্র বা অত্যন্ত ক্ষতিকর হয় তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অ্যামিকেবল এর মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এবার দেখো নিচে আমি তোমাদের এই ভিরুলেন্ট যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে যার মানে হচ্ছে উগ্র বা অত্যন্ত ক্ষতিকর, এটার আমি কিন্তু অতিরিক্ত তোমাদের সিনোনিমস আর অ্যান্টোনিমস কিন্তু দিয়েছি। দেখো ভিরুলেন্ট এর কিছু গুরুত্বপূর্ণ যে সিনোনিমসগুলো রয়েছে সেগুলো দেখো কী রয়েছে, লেথাল, লুডিড আর হচ্ছে ভায়োলেন্ট। আর এর বিপরীত শব্দগুলো কী রয়েছে, অ্যান্টোনিমসগুলো কী রয়েছে, অ্যামিকেবল, ফ্রেন্ডলি আর হচ্ছে মার্সিফুল। এগুলোর মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা দয়ালু। তো আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।